জিয়াউর রহমান বলতেই তারা বাংলাদেশ বুঝতো, যে বাংলাদেশ বলতেই মুসলমান দেশগুলো জিয়াউর রহমান বুঝতো। এটাই ছিল সন্তান হিসাবে আমার আরেকটি এক্সপিরিয়েন্স, যেখানে সন্তান হিসাবে পিতার জন্য আমি গর্ব অনুভব করেছি। এই ঘটনাটি 1986 সালের, আব্বা মারা যাওয়ার প্রায় 6 বছর পরের ঘটনা, 5 বছর 5.5 বছর পরের ঘটনা। আমি প্রথমবার আম্মার সাথে ওমরা করতে গিয়েছি। এটি মাগরেবের মক্কায়, তখন এটি মাগরেবের সময়কার ঘটনা। মাগরেবের পরে এশার নামাজের আগে আমরা সৌদি গভর্নমেন্টের দাওয়াতেই গিয়েছিলাম। তো তারা তখন, এখন যেরকম আপনারা নিশ্চয়ের মধ্যে অনেকে গিয়েছেন, এখন অনেক বড় বড় হোটেল ওখানে আছে, সেই সকল জায়গায় সরকারি মেহমান যারা থাকে তাদেরকে রাখে তারা। তখন খুব একটা কিছু ছিল না, তখন শুধু এখন যে হারাম শরীফটা মক্কা, মানে যে হারাম শরীফটা যত বড়, তখন আরও অনেক ছোট ছিল এবং চারিদিকে রাস্তা ছিল। তো আমাদেরকে যেখানে রেখেছিল ঠিক রাস্তার উপরে মক্কা হোটেল নামে একটা হোটেল ছিল। আপনারা অনেক আগে যারা গিয়েছেন, এখানে যদি কেউ গিয়ে থাকেন মধ্যে মক্কা হোটেলের সাথে পরিচিত আছেন। মক্কা হোটেল নামে একটা হোটেল ছিল, ওখানেই তারা কম বেশি মোটামুটিভাবে গেস্টদেরকে রাখতো, তাদেরকে গভর্নমেন্ট যাদেরকে নিয়ে যেত। তো আমাদেরকে মক্কা হোটেলে রেখেছিল। আমরা একদিনই ছিলাম ওখানে, আবার রাত্রে জেদ্দায় নিয়ে এসেছিল আমাদেরকে। এনিওয়ে, তো মাগরিবের নামাজ শেষ করে এসার জন্য যাবো, তো আমি হোটেল রুমে এসেছি একটু রিফ্রেশ হওয়ার জন্য। তো আমি লিফটের সামনে দাঁড়িয়ে আছি, লিফট আসবে, 2-3টা লিফট, খুব বড় যে হোটেল ছিল নট দ্যাট। তো লিফটের সামনে দাঁড়িয়ে আছি, লিফটের জন্য অপেক্ষা করছি। আমার পাশে এসে আরেকটি লোক দাঁড়ালো। লোকটি দাঁড়ালো, তো লোকটিকে দেখেই বোঝা যাচ্ছে, ওর ড্রেস দেখেই বোঝা যাচ্ছে যে ইন্দোনেশিয়ান, মালয়েশিয়ান হলেও হতে পারে, তবে মোটামুটিভাবে বলা যায় ইন্দোনেশিয়ান, ওরা যেরকম ক্যাপ ট্যাপ পরে ওরকম। তো লোকটি আমাকে দেখলো, আমাকে দেখে তারপরে আমাকে বলল কোন দেশ, খুব সংক্ষেপে বললো উইচ কান্ট্রি, এইভাবে বললো। তা বললাম বাংলাদেশ। লোকটা 2 সেকেন্ডের মধ্যে আমাকে বললো ও বাংলাদেশ জিনিসটা রেকগনাইজ ওভাবে করলো না, কিন্তু ওর সাথে সাথে বললো ও জিয়াউর রহমান। আমার নিজের সাথেই ঘটনাটাই ঘটলো। ও বললে যে ও জিয়াউর রহমান, মানে জিয়াউর রহমান বলতেই তারা বাংলাদেশ বুঝতো, যে বাংলাদেশ বলতেই মুসলমান দেশগুলো জিয়াউর রহমান বুঝতো। এটাই ছিল সন্তান হিসাবে আমার আরেকটি এক্সপিরিয়েন্স, যেখানে সন্তান হিসাবে পিতার জন্য আমি গর্ব অনুভব করেছি। এই কথাটা দিয়ে আমি আজকে আপনারা এখানে যারা আছেন, এবং এখানে মিডিয়ার অনেকগুলো ক্যামেরা আছে, নিশ্চয়ই এখানে লাইভ কানেকশনও আছে, এটা দিয়ে যেটা সংক্ষেপে আমি বোঝাতে চাইছি সকলকে, সেটি হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হেনরি কিসিঞ্জার বলেছিল দেশ স্বাধীনের পরে, দুর্ভাগ্যজনক দুর্ভিক্ষের পরে, যে বটমলেস বাস্কেট। মাত্র কিছুদিনের মধ্যে শহীদ জিয়াউর রহমান কঠোর পরিশ্রমের মাধ্যমে এমন একটি পর্যায়ে নিয়ে গিয়েছিলেন বাংলাদেশকে। মহাশির সাহেব ওনার বক্তব্যে বলেছেন যে 1980-81 সালের দিকে বাংলাদেশ চাল রপ্তানি করেছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে এত অল্প সময় এমন জায়গায় বিশ্ব দরবারে নিয়ে গেছিলেন যে মানুষ শহীদ জিয়া বা বাংলাদেশ বললে দুটোকে একসাথেই বুঝতো মানুষ। প্রিয় সহকর্মীবৃন্দ, উপস্থিত সকল উপস্থিতিবৃন্দ, আমরা সেই মানুষের বা সেই মানুষটার রেখে যাওয়া আদর্শ বা দলের রাজনীতি আমরা করছি। আজকে আমাদেরকে এই বিষয়টি আমাদেরকে অনুধাবন করতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মোটামুটিভাবে যেমন একটি ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা পেয়েছিলেন, যেমন একটি যুদ্ধ বিধ্বস্ত দেশের পরে যেই পরিবর্তনটা মানুষ প্রত্যাশা করেছিল সেই পরিবর্তন হয়নি। অর্থাৎ বলা যায় মোটামুটিভাবে যুদ্ধ বিধ্বস্ত দেশের যা যা ছিল মোটামুটিভাবে সকল কিছুই শহীদ জিয়া ইনহেরিট করেছিলেন। কিন্তু কঠোর পরিশ্রম, সততা, ডিসিপ্লিন সব কিছুর মাধ্যমে তিনি খুব অল্প সময় দেশের পরিবর্তন, অনেক পরিবর্তন সাধন করতে সক্ষম হয়েছিলেন।